আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখলাম সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। নতুন আর একটা গার্ডেনিং ভিডিও নিয়ে আইলাম সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবাই ভালো পাইবা। তো আজকের গার্ডেনিং ভিডিও থাকবো আমি নাগামরিচের গাছ কীভাবে ট্রান্সপ্লান্ট করি তো শেয়ার করবো। আর এই যে দেখতে পারা খুব সুন্দর নাগামরিচ, হলুদ নাগামরিচ দেখতে পারা, এগুলো খুবই জাল হয়। তো আর এই যে এগুলা হইল আফ্রিকান নাগামরিচ, এগুলা তো খুব সুন্দর একটা গ্রান থাকে, জালও থাকে। আর এই যে আমরা দেখা যায় এগুলো আমার গার্ডেনের, তো এগুলা খালা নাগা আর খুব বেশি জাল এগুলার মাঝে থাকে, এত বেশি জাল মানে চিন্তাও করা যায় না, এত বেশি জালও এগুলোর মাঝে, তবে গ্রানও আছে, খাইতে খুব ভালো লাগে। তো এগুলো আমি হারভেস্ট করছি। আর এই যে হলুদ নাগামরিচ দেখো না, এই নাগামরিচের এইরকম নাগামরিচের বীজটা কি আমি কিছু চারা করছি। আর চারাগুলো এখন আমি শেয়ার করি আর কীরকম হয়েছে। এই যে অলরেডি মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। তো একটা পটের মাঝে বেশ কিছু চারা আছে। তো আমি মনে করি আর এখন যদি এগুলারে ট্রান্সপ্লান্ট করি তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হইতে পারবো। আর একটা পটের মাঝে বেশ কিছু চারা তেমন একটা বড় হইতে পারেন না। তো বেশি চারা থাকলে ছোটো পটের মাঝে তাড়াতাড়ি বড় হইতে পারে না, এই কারণে আমি এগুলা এখন ট্রান্সপ্লান্ট করি। আর এখন জানুয়ারি মাস, অনেকে গাছ লাগাইরা, আমিও নতুন নতুন করিয়া চারা করি। আর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলা ভিডিও দেওয়া আছে কিভাবে আমি ফ্রেশ নাগামরিচের বীজ থেকে চারা করি আর ট্রান্সপ্লান্ট করি, আর তো অনেকগুলা দেয়া আছে। আর এই বছর নতুন আর একটা ভিডিও নিয়ে আইমো কীভাবে গাছ থেকে নাগামরিচ উঠাইয়া নিয়া আর বীজ তাকিয়া চারা করি আর চারাগুলা কীভাবে ট্রান্সপ্লান্ট করি আর কীভাবে বড়। আর আবার নতুন হরি ফুল আইছে, নাগামরিচ ধরছে। সম্পূর্ণ একটা নাগামরিচের গাছের প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করবো। তো দেখতে থাকুক আমার চ্যানেল, হয়তো দিস আমারও পাইবা এই ভিডিওটা। আর এই ভিডিও আমার ভিউয়ার্স সকলের অনুরোধে ভিডিওটা বানাইমো। তো দেখতে থাকুক, হয়তো সামনে দিয়া এই সামারে ভিডিওটা শেয়ার করবো। তো এই ভিডিও এখন আমি শেয়ার করি। আর এই যে কিছু নাগামরিচ গাছ অলরেডি আমি চারা করি লাইছি আর বড় হয়ে গেছে, এগুলো এখন আমি ট্রান্সপ্লান্ট করি। আর তো কীভাবে ট্রান্সপ্লান্ট করি আর এখন শেয়ার করবো। আশা করি ভালো পাইবা আর সাথে থাকবা। আর যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, লাইক দিবা, শেয়ার করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। আর লাইক দেন সবাই, যারা লাইক দেন না তারাও দিবা, লাইক দিলে আর একটু ভালো লাগে। তো এই যে দেখতে পারা সেম আগের ফটের মতন ফট আমি আনছি, তবে আগের ফটের মাঝে বেশ কিছু চারা আছিল। আর এই ফটের মাঝে শুধু একটা করে এখন আমি চারা রাখবো। আর এখানের মাঝে রাখছি নর্মাল কম্পোস্ট আমি রাখছি, কোনো স্পেশাল কোনো কম্পোস্ট নাই, মাল্টিপারপাস কম্পোস্ট রাখছি, যা আমি প্রতি বছর ইউজ করি। এরকম নর্মাল মাল্টিপারপাস কম্পোস্ট রাখছি। আর এই কম্পোস্টের মাঝে অন্য কিছুই দিছি না, জাস্ট কম্পোস্ট রাখছি। এখন আমি এই যে গাছ আছে, গাছগুলো এখন আমি সরাই আনিমু এখান থেকে, ফটো থাকি এগুলারে উঠাই আনিমু। নিচের দিকে একটু চাপ দিয়ার একটা প্লাস্টিক দিয়ে রাখছিলাম, যে সময় পানি দেই পানিগুলা নিচের দিকে পড়ে যায়, তো পানি একটু দরিয়া রাখার লাগে একটা প্লাস্টিক দিয়ে নিচে রাখছি আমি। নিচে একটু এরকম চাপ দিয়ার যাতে ইজিলি বার হয়ে যায়। এই যে মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে। আর শিকড়গুলা দেখতে পারা কিরকম হয়েছে। এখন আমি এখান থেকে একটা একটা করে কিছু গাছ নিমু। প্রথমে এই যে গাছ, এই সাইডের গাছগুলো আমি নিই। আর অনেকে জিজ্ঞান কিতা দেই ট্রান্সপ্লান্ট করার সময়, আসলে আমি কিছু দেই না, জাস্ট একটু মাল্টিপারপাস কম্পোস্ট দেই, আর কিছুই দেই না। বড় হইব যখন, বেশি বড় হইব যখন গার্ডেনও নিমু, তখন ডিফারেন্ট জিনিস আমি ইউজ করবো। আর এই যে গাছের গোড়ার নিচের পাতাগুলো আমি কিছু ফেলাই দিয়ার, যে একটু হলুদ হয়ে গেছে, একটু পুরাতন হয়ে গেছে, এগুলো আমি ফেলাই দিয়ার। তো এখানে মাঝে দুইটা গাছ আছে,
তো আস্তে আস্তে করে আমি সেপারেট করি আর যাতে গাছের শিকড়গুলো নষ্ট না হয়। তো আমি সেপারেট করিয়া নিছি দইটা, খুব সুন্দর হয়েছে সেপারেট করা। আর এই যে মাটিগুলা রয়েছে লাগাই, তো আমি এখানের মাঝে একটু গর্ত করিয়া নিব। আর শিকড়গুলা নষ্ট করছি না, রয়েছে সাইডের মাটিগুলা এইভাবে দিয়া দিয়ার। আর যদি লাগে মনে করি তাহলে আরো কিছু এক্সট্রা মাটি দিয়া দিব উপর দিকে। এই যে দেখা যায় ভিতরে এই যে আর একটু মাটি লাগবো মনে হয় ভিতরে, তো আমি আর একটু মাটি দিয়া দিয়ার। আর মাটিগুলো অলরেডি ভিজা আছে, তবে আমি বেশি পানি দিতাম না, অল্প অল্প পানি দিব। বেশি পানি দিলে গাছের গোড়া নষ্ট হয়ে যাব। আর এই পাতাও ফেলাই দিয়া, তো গাছের গোড়া দেখা যাইব। তো দেখতে পারলা খুব সুন্দর করে আমি একটা গাছ লাগাইছি। আশা করি আর সামার আওয়ার সময়, যে সময় সামার আইব, গাছগুলা বেশ বড় হইব। এখন আমি আরো একটা লাগাইয়া নিব। আর এখানে মাঝে একটু গর্ত করি আর এই গাছের এই পাতাগুলা ফেলাই দিয়ার। পাতা ফেলাইলে খুব সুন্দর হইয়া গাছ আরো বড় হইব। আর আমি আগা ভাঙ্গিয়া দিছিলাম আগে, তো দেখতে পারা আরো কিছু আগা দিছে নতুন করিয়া। ছোট ছোট আছে যে সময়, ওই সময় আমি আগা ভাঙ্গিয়া দিছি, তো দেখা যায় কিছু আগা দেওয়া দিছে নতুন করিয়া। তো এইখানের মাঝে আমি এই গাছটা আগলো সরি লাগাই রাখবো। আর এই গাছ পাকা বড় হয়ে গেছে, তো উপর দিকে আরো কিছু মাটি দিয়ার, এক্সট্রা মাটি লাগবো এখানের মাঝে। আর কোনো শিকড় নষ্ট হয়েছে না, সব শিকড় খুব সুন্দর রয়েছে। আর বেশ কিছু মাটি দিয়া দিব আমি। আর গাছগুলো আমি উইন্ডো সেলের মাঝে রাখবো, যেখানে একটু সূর্যের আলো লাগে, এইখানের মাঝে রাখবো। তো দুইটা গাছ আমি লাগাইয়া নিলাম। আর খুব সুন্দর গাছগুলা, বেশ বড় সাইজের গাছ। তো বাকিগুলাও সেম এইভাবে লাগাইয়া নি। আর তো এই যে মাশাআল্লাহ দেখতে পারা আমার সবগুলা গাছ আমি ট্রান্সপ্লান্ট করছি। সবগুলারে সেপারেট করিয়া নিছি, আলাদা আলাদা ফটো একটা করিয়া। আর গাছের গুড়ার মাঝে যেসব পুরাতন পাতা আছিল এগুলো আমি ছুটাইয়া ফেলাই দিছি। মাশাআল্লাহ বেশ কিছু হয়েছে। আর এইখানের মাঝে কিছু চারা রয়ে গেছে ছোট ছোট, তো সবগুলা চারা আমি মনে করি আর যে একটা ফটের মাঝে রাখি দিব। আর একটু বড় হইলে ওগুলারে সেপারেট করিয়া নিব। তো সবগুলা গাছ আমার সেপারেট করা হয়ে গেছে। আর এই যে রয়েছিল কয়েকটা গাছ একটা ফটের মাঝে রাখি দিছি, আর একটু বড় হইলে এগুলারে সেপারেট করিয়া নিব। আর এখন এইভাবেই থাকো। এখন আমি পানি ইউজ করবো, পানি স্প্রে করিয়া দিব। এই যে পানি আমি বোতলের মাঝে রাখছি, তো এই পানি আমি এখন স্প্রে করিয়া দিব গাছের গুড়ির মাঝে। এইভাবে অলরেডি ভিজা আছে মাটি, তো অল্প কিছু পানি দিয়া দিব। জাস্ট একটু ভিজাইয়া দিয়ার। আর মাটিগুলা যখন একদম শুকাই দিব, উপর দিকে এমনিতেই বোঝা যাইব কোন সময় এগুলা মাটি শুকাই গেছে। তো শুকাই গেলে তারপরে আমি আর অল্প করিয়া এরকম পানি দিয়া দিব। আর বেশি পানি দিতাম না, বেশি পানি দিলে আবার গাছের গুড়া নষ্ট হয়ে যাব, পচে যাইব, গাছগুলা পচে যাইব। অল্প অল্প করে পানি দিয়া দিব। আর সামার টাইম যে সময় আইব, মে মাসের মাঝামাঝি সময় যদি ওয়েদার বালা থাকে, গরম থাকে, এরকম আরও বড় ফটের মাঝে আমি ট্রান্সপ্লান্ট করিয়া নিব। এগুলারে বড় ফটের মাঝে দিয়া দিব গার্ডেনের মাঝে। আর এর আগ পর্যন্ত, মে মাস আওয়ার আগ পর্যন্ত ঘরের ভিতরেই থাকবো। কোনো সময় আমি এগুলা বার করতাম না, বার করলে প্রচুর ঠান্ডা আছে, আর ঠান্ডার মাঝে গাছগুলা নষ্ট হয়ে যাব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ শেয়ার করবা, লাইক দিবা, আর সাবস্ক্রাইব করিয়া নিবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকুক সবাই, আল্লাহ হাফেজ।